আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, সিভিল ডিপার্টমেন্ট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাকে কিছু শিক্ষার্থী বারবার মেসেজ করতেছিল, স্যার আমাদের মার্কেট ডিস্ট্রিবিউশন নিয়ে, যে এবার যারা পরীক্ষার্থী তারা ক্যান্ডিডেট তাদের মার্কেট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের মার্কেট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, কত মার্কসে পরীক্ষা হবে, রেজাল্টের উপর ভিত্তি করে কত মার্কস, এইগুলো নিয়ে আমাদেরকে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দেন, যাতে আমাদের সবার সুবিধার্থে হয়। আমি বরাবরই কারিগরি ছাত্রদের নিয়ে কাজ করে যাচ্ছি, তাই ধারাবাহিকতায় এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করে দেবো যাতে সবার সুবিধা হয়। প্রথমে আমি একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যারা নতুন দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সরকারি বেসরকারি যত পলিটেকনিক শিক্ষার্থী যারা দেখবেন তারা অবশ্যই আমার লিঙ্কটাকে শেয়ার করে দেবেন। এছাড়া আমি ঢাকা পলিটেকনিক দীর্ঘদিন যাবত ছাত্রদের ক্লাস করাচ্ছি। এখন আমাকে যারা চিনেন ব্যক্তিগতভাবে অথবা কাছে থেকে চিনেন, তারা তো অবশ্যই আমাকে চিনেন, যারা আমাকে একাডেমিক ভাবে ক্লাসে দেখেছেন বা ফিজিক্যালি ক্লাস পেয়েছেন আমার, বা যারা আমার অনলাইনে ক্লাস দেখেছেন, তারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এখন ছাত্রদের রিকোয়েস্টে তাহলে ভিডিওটা চলে নিয়ে আসছি। ভিডিওটা মার্কেট ডিস্ট্রিবিউশন নিয়ে, মেট্রিক পরীক্ষা যা দিল তাদের ভর্তি পরীক্ষার কারিগরি সেক্টরে ভর্তি পরীক্ষাটা কেমন হবে তার ধারাবাহিকতায় আমি চলে আসছি। তাহলে আসেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই বিষয়ে একটু কথা বলবো। সবাই একটু হোয়াইট বোর্ড থেকে খেয়াল করতে হবে। প্রথমে তাহলে আমি বলতে চাই, ডিপ্লোমা ভর্তি পরীক্ষার মানবন্টন। ডিপ্লোমা ভর্তি পরীক্ষার মানবন্টন 2025। আমরা 2025-এর মানবন্টন এখনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে ফিক্সড করে নাই কিভাবে মানবন্টনটা হবে। যেহেতু আমি দীর্ঘদিন থেকে আমি এই কারিগরি লাইনের সাথে জড়িত, তাহলে তার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি একটা মার্কেট ডিস্ট্রিবিউশন আপনাদের শেয়ার করতেছি। তার আগে আরেকটা কথা বলে দিই, আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন আমাদের সময় ভর্তি পরীক্ষা ছিল। যেহেতু আমাদের সময় ভর্তি পরীক্ষা ছিল, তার ধারাবাহিকতায় আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে মার্কেট ডিস্ট্রিবিউশন আমাদের সময় কেমন ছিল, বর্তমানে কেমন হবে। আসেন পূর্বে যে ভর্তি পরীক্ষাটা ছিল তার মার্কেট ডিস্ট্রিবিউশন কত ছিল সেটা একটু দেখে আসি। তাহলে আমরা 25 দেখতে গেলে আগে পূর্বেরটা দেখে আসতে হবে। তাহলে পূর্বে যে পরীক্ষাটা হয়েছিল তখন ছিল বাংলা 7, ইংরেজি 7, গণিত 15, ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে ছিল 15, সাধারণ জ্ঞানে ছিল 6। তাহলে এদিকে 7 7 14 আর 6 20, আর গণিত 15, ফিজিক্স কেমিস্ট্রি 15 30, টোটাল মার্কস ছিল 50। তার মানে পূর্বে যে পরীক্ষাটা ছিল বা পূর্বে যে ভর্তি পরীক্ষা ছিল রানিং যখন ছিল, তখন এমসিকিউ পরীক্ষা ছিল 50-এ। এই 50 এমসিকিউর মধ্যে যে যা পাইতো সেটা কাউন্ট হইতো একদিকে হিসাবে, আরেকদিকে হিসাব হইতো মেট্রিকের রেজাল্টের উপরে। রেজাল্টের মার্ক ছিল 50। তার মানে একজন ছেলে বা একজন মেয়ে যদি জিপিএ 5 পায়, তার মানে মেট্রিকে যদি এসএসসি জিপিএ 5 পায়, তখন যে পূর্বের মার্কের যোগ হইতো সেই মার্কের ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমি দেখাচ্ছি। জিপিএ 5 পাইলে তাকে 10 দিয়ে গুণ দিয়ে 5 10 50। যদি কেউ জিপিএ 4.5 যদি পায়, 10 দিয়ে গুণ করলে 45। কেউ যদি 4 পয়েন্ট পায়, 10 দিয়ে গুণ করলে 40। বা এখন এই হলো পূর্বের মার্কেট ডিস্ট্রিবিউশন ছিল। এখন এসএসসি পরীক্ষায় যদি কেউ যদি জিপিএ 5 পায় আর এখানে এমসিকিউ পরীক্ষায় সে 50 পায়, দুইটা মিলে কত হলো 100। তার মানে আমাদের তখন পূর্বে যে হিসাব ছিল সেই হিসাবে আমরা বলতে পারি 100-এর মধ্যে কে কত পায় টিকবে। তাহলে 100-এর মধ্যে পরীক্ষা হবে, 100-এর মধ্যে কেউ যদি এমসিকিউ 40 পায় আর রেজাল্টে যদি 45 পায়, মানে রেজাল্ট পাইলো মেট্রিক রেজাল্ট 4.50, তার মানে ওর রেজাল্ট ওইখানে কাউন্ট হবে 45। তাহলে এখানে পাইলো 40, এখানে হলো 45, তার মানে কি হলো 85। তার মানে 40 45 এই হলো টোটাল 85। তার মানে সে যখন রেজাল্ট পাবলিশ হবে তার রেজাল্ট তখন দেখাবে দুইটা মিলে 85। এইভাবে আমাদের বিভিন্ন পলিটেকনিক্যালের র্যাঙ্কিং অনুসারে নেওয়া হবে। এখন মনে করেন আমি যেহেতু ঢাকা পলিটেকনিকের টিচার, তাহলে আমি ঢাকা পলিটেকনিক সম্পর্কে একটু বলি। সিভিল ডিপার্টমেন্টের 200 জন ছাত্র নেওয়া হয় ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটেও 200, তাহলে 400 জন স্টুডেন্ট নেবে এখানে। তাহলে 400 জন স্টুডেন্ট যখন নিবে তখন আমাদের কাউন্ট শুরু হবে 100 থেকে। তার মানে 100-তে 100 কি পাইলো, তাহলে 100-তে 100 পাইলো, সে প্রথম একজন নিল, তারপরে 199 পাইলো, 2 নম্বর নিল, এইভাবে ক্রম অনুসারে 200 রেজাল্টের উপর ভিত্তি করে ফিল আপ করবে। কোন রেজাল্ট, মেট্রিক রেজাল্ট প্লাস এমসিকিউ রেজাল্ট যোগ করে যে কাউন্ট হবে সেটার উপর ভিত্তি করে আমাদের স্টুডেন্টকে নেওয়া হবে। তো এখন ধরেন 200 স্টুডেন্ট ফার্স্ট শিফটে, সে সর্বশেষ যে 80 পাইছে সে হলো 200 নম্বর। তার মানে এটার আমাদের মার্কস দাঁড়াইলো 80। 80-তেই 200 জন ফিল আপ হয়ে গেছে। পর্যায়ক্রমে সেকেন্ড শিফটে 200 জন স্টুডেন্ট নেওয়া হবে। প্রথম সর্বোচ্চ যে পাইছে ওইখান থেকে কাউন্ট শুরু হবে, কাউন্ট করতে করতে এখন এটা 70 হোক 75 হোক আসে 200 ফিল আপ হয়ে যাবে। এইভাবে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের রেজাল্ট অনুসারে আমাদের ছাত্রদের ভর্তি করানো হইতো পূর্বে। এটা আমি এতক্ষণ যা বলতেছিলাম পূর্বের কথা। এখন বর্তমানে যেটা চালু করতে যাচ্ছে ভর্তি পরীক্ষা এমসিকিউ, সেটা পূর্ণমান কিন্তু এখন আর 50 নাই, এমসিকিউ 50 নাই, সে পূর্ণমান এখন দাঁড়াচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে 70-এ। আর মেট্রিকের যে রেজাল্টটা আগে যে 50 কাউন্ট হতো, এখন এটাকে চেঞ্জ করে দিয়েছে 30 মার্কস। এখনো কিন্তু 70 আর 30 100-ই আছে। তার মানে আমি বলতে চাচ্ছি আগে ছিল 50 50 100,
বর্তমানে যে এমসিকিউ পরীক্ষা স্টার্ট হতে যাচ্ছে বা হবে, সেটার মার্কস দাঁড়াবে 70 আর 30 100। সেম ভাবে এমসিকিউ পরীক্ষা হবে, রেজাল্ট কাউন্ট হবে। তাহলে এখন 70 এমসিকিউ পরীক্ষা যে যা পাবে সেটা কাউন্ট হবে, এবং রেজাল্টের বর্তমান যে রেজাল্ট যারা 2025 সালে পাস করবে, মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করবে, তাদের রেজাল্ট অনুসারে যে 30 মার্ক কাউন্ট করা হবে সেটা কিভাবে হবে একটু খেয়াল করে। সেটা কাউন্ট কিভাবে হবে, মনে করেন আপনি জিপিএ 5 পাইছেন অথবা 5 পাইছেন, একে গুণ দিতে হবে 6 দিয়ে বা 6 দিয়ে, তাহলে কত হলো 5 6 30। তার মানে আমাদের একজন ছেলে বা একজন মেয়ে যদি জিপিএ 5 পায় তাহলে সে 30 এ 30 পাবে এখানে। তাহলে এমসিকিউ 70 এর ধরেন সে 60 পাইলো, আর এখানে সে মেট্রিকে জিপিএ 5 পাওয়ার কারণে সে 30 পাইলো, দুটো মিলে কত হলো 60 আর 30 হলো 90। তার মানে সে 100 মধ্যে 90 পায় মেরিট লিস্টে চলে যাবে। এখন মেরিট লিস্ট অনুসারে টানা হবে, আর 90 থেকে টানা শুরু হলে মনে করেন 90 89 88 এভাবে টানতে থাকবে। ধরেন একজন 100 পাইছে, 100 থেকে কাউন্ট শুরু হবে 100 99, এভাবে কমতে থাকবে ক্রম অনুসারে। এখন ধরেন একজন 4.50 পাইছে, তার মানে তাকে আমরা 6 দিয়ে গুণ দিব। 4.50 পাইলে তাকে আমরা যদি 6 দিয়ে গুণ দেই তখন দাঁড়াবে রেজাল্ট কত 27। তার মানে 30 এর মধ্যে সে 27 পাইলো। তার মানে মেট্রিক রেজাল্ট সে 27 পাইলো, আর এমসিকিউ 70 এর জায়গায় যা পাবে দুটো মিলেই যোগ হবে। দুটো যোগ হয়ে যে রেজাল্ট পাবে সেটাই মেরিট লিস্ট অনুসারে আমাদের রেজাল্ট অনুসারে ছাত্রদের নেওয়া হবে। এটা শুধু আমাদের ঢাকা পলিটেক না, সরকারি বেসরকারি যত পলিটেক আছে সবগুলো সিস্টেম একই। এখন সরকারি পলিটেক নিয়ে শুধু ভর্তি পরীক্ষা হবে। এখন আমি যেটা খবরে বুঝতে পারলাম বা শুনলাম, বেসরকারি পলিটেক যারা আছে সম্ভবত তাদের পরীক্ষাটা নেওয়া হবে না। সরকারি কথাটা বলা হয়েছে, আবার তো সরকারি স্টার্ট হচ্ছে। তাহলে আমি 70 যে বুঝাইলাম, তাহলে 70 আর হলো 30 100। তার মানে বর্তমানে যারা পরীক্ষা দিবে সেই হলো 100 মার্কের পরীক্ষা। এখন পরবর্তী কোশ্চেন হলো, স্যার আমাদের বুঝালেন পূর্বের যে মার্কেট ডিস্ট্রিবিউশন 100 ঠিক আছে 50 50, আর বর্তমানে 70 আর 30 100 ঠিক আছে। এখন বুঝতে পারলাম সবই ঠিক আছে, রেজাল্ট কাউন্ট অনুসারে বুঝতে পারলাম যে কেমনে আসবে রেজাল্টগুলো, দুটো মিল হয় কিভাবে মেরিট লিস্ট আসবে। এখন পরবর্তী আলোচনা হলো, স্যার ভর্তি পরীক্ষার মার্কেট ডিস্ট্রিবিউশন 70 হয় আর 50 হয়, কোনটা মার্কস কত? ইতিমধ্যে আমি প্রথম যে মার্কেট ডিস্ট্রিবিউশন ছিল সেটা কিন্তু আমি বলে দিয়েছি। সে বাংলা 7 ছিল আগে, ইংরেজি 7 ছিল, গণিত 15 ছিল, ফিজিক্স কেমিস্ট্রি মিলে 15 ছিল, সাধারণ জ্ঞান ছিল 6। এই হলো পূর্বে ছিল 50 মার্কস হলো এমসিকিউ ডিস্ট্রিবিউশন। এখন বর্তমানে যেটা 70 মার্কস দেওয়া হলো সেটা কিভাবে হবে? বর্তমানে যে 70 মার্কস দেওয়া হলো সেটা মার্কেট ডিস্ট্রিবিউশন আমি সম্ভাব্য আমার পূর্বে অভিজ্ঞতা থেকে যেটা আমি পেয়েছি সেটা আমি শেয়ার করতেছি। ওকে, এখন বাংলা বর্তমানে হবে 15, ইংরেজি বর্তমানে হবে 15, গণিত বর্তমানে হবে 15, ফিজিক্স কেমিস্ট্রি দুটো মিলে হবে 15, আর সাধারণ জ্ঞান হবে 10। তাহলে এই 15 15 15 15 4 15 60 আর 10 এই 70। তার মানে এখন বর্তমানে যে এমসিকিউ পরীক্ষাটা হবে পূর্ণমান থাকবে 70। 70 মধ্যে আমি আবারও বলছি, বাংলা হবে 15, ইংরেজি হবে 15, গণিত হবে 15, ফিজিক্স কেমিস্ট্রি দুটো মিলে হবে 15, সাধারণ জ্ঞান হবে 10। এখন ফিজিক্স কেমিস্ট্রি মিলে 15 হওয়ার কারণ হলো, কারণ আমাদের এখানে শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট পরীক্ষা দিবে না, এখানে তিনটা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট পরীক্ষা দিবে, সায়েন্স কমার্স আর্টস। এখন এখানে যদি মার্কস বাড়াই দিত আরো, নিয়ম অনুসারে যদি সবগুলো 15 হইতো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি দুটো মিলে তো 30 হওয়ার কথা ছিল। এখন 30 হলে তো যারা কমার্সের স্টুডেন্ট তারা কিন্তু পারবে না, 30 হলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আর্টসে ব্যাকগ্রাউন্ডে না আর্টসে যারা তারা কিন্তু পারবে না। এর জন্য এভারেজ করে 15 ধরা হয়েছে, যারা সায়েন্সে তারাও 15 পরীক্ষা দিতে হবে, কমার্সে যারা তারাও পরীক্ষা দিবে, আর্টসে যারা 15 পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, এখন তার মানে তিনটা ব্যাকগ্রাউন্ডের পরীক্ষা দিতে হবে। এখন শুধু সায়েন্স কি দিতে পারবে না, কমার্স না, আর্টস না, সব তিনজন দিতে পারবে, স্পেসিফিক কোনো ভাগ নাই। এখন এছাড়া আরো গঠন আছে, কারিগরি ভোকেশনাল যারা আছে তারা দিতে পারবে, মাদ্রাসা যারা দাখিল আছে তারা দিতে পারবে, মাদ্রাসা যারা আলিম আছে তারা দিতে পারবে, অন্যান্য উন্মুক্ত ইউনিভার্সিটি যারা আছে তারাও পরীক্ষা দিতে পারবে। সবার জন্যই একই প্রশ্ন পরীক্ষা হবে, একই সিস্টেমের পরীক্ষা হবে, একই সিস্টেমে রেজাল্ট কাউন্ট হবে। এখন আমাদের যে পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে তাদের পরীক্ষার প্যাটার্নটা এমসিকিউ যদি আপনারা বিগত সাল দেখে থাকেন, আর তো আলহামদুলিল্লাহ ভালো, না দেখে থাকলে সমস্যা নেই, আমি পরবর্তী আরো লাইভ করব, তখন আমি দেখাবো বিগত বছরের প্রশ্নগুলো আমার কাছে আছে, আমি সেগুলো আপনাদের সলভ করে দেখাই দেবো যে কোনটা কত মার্কস ছিল কিভাবে সলভ করা যায়, আমি সলভ ক্লাস দিব আপনাদের। ওকে, পরবর্তী আলোচনা হলো যে আমাদের এই বর্তমান আর পূর্বের যে মার্কেট ডিস্ট্রিবিউশন সেটা আমি আলোচনা করলাম। এখন এটা যে বর্তমান যেটা 70 আর 30 100 বললাম, এটা কিন্তু সম্ভাব্য, আমি এটা আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বললাম। দীর্ঘদিন যাবত আমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং একাডেমিক ভাবে ছাত্রদের ক্লাস নিয়ে থাকি, তারই প্রেক্ষিতে আমি এটা বললাম। আশা করি ইনশাআল্লাহ মিলে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, আসেন পরবর্তী আলোচনা। এখন তাহলে আমি ডিপ্লোমা ভর্তি পরীক্ষা 2025 মানবন্টন দেখাইলাম, এবং পুরাতন এসএসসি রেজাল্ট গুলো কেমন কাউন্ট হইতো, বর্তমান এসএসসি রেজাল্ট গুলো কেমন কাউন্ট হলো সেটাও আমি দেখাইলাম। এখন কথা হলো, স্যার আমাদের এই অল্প সময়ের কোর্স, এই অল্প সময়ে এটা কিভাবে পরীক্ষাটা হবে? আমি যত আপনি জানতে পারলাম পরীক্ষাটা খুব দ্রুত নিবে। এখন বর্তমান রানিং সেমিস্টার যারা আছে তাদের পরীক্ষাটা এই ঈদের পরেই শুরু হবে, সম্ভবত ঈদের ছুটির পরে আসতেছে, ফর্ম ফিল আপ দিবে, তারপরে পরের মাসে 8 তারিখে গিয়ে পরীক্ষাটা হবে। এটা হলো আপডেট জানতে পারছি আর কি। এখন এই অল্প সময়ের মধ্যে রেজাল্ট বের হবে এবং এই সিলেবাসটাও শেষ করতে হবে। আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, তারা মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি তো ভালো পারবেন, আলহামদুলিল্লাহ ম্যাথও ভালো পারবেন। অন্যান্য ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা অবশ্যই কোনো টিচারের মাধ্যমে হোক, কোনো কোচিং এর মাধ্যমে হোক, কোনো বড় ভাইয়ের মাধ্যমে হোক, তারা অবশ্যই এটাকে চর্চা করবেন, না হলে এমসিকিউ পরীক্ষায় টিকতে পারবেন না। আমি পূর্ব অভিজ্ঞতা যদি আরেক মিনিট যদি বলি, সেটা হলো পূর্বের এমসিকিউ পরীক্ষা যখন ছিল
তখনও কিন্তু জিপিএ 5 যারা পেয়েছিল তারাও কিন্তু এমসিকিউ পরীক্ষা খারাপ করে ওয়েটিং এ ছিল। তার মানে আমি বুঝাইলাম শুধু জিপিএ 5 দিলে যে চান্স পাওয়া যাবে বিষয় কিন্তু এমন না, এমসিকিউ পরীক্ষাও ভালো করতে হবে, এমসিকিউ পরীক্ষাও ভালো করতে হবে, রেজাল্টও ভালো করতে হবে, দুটো মিলে হলে আপনি চয়েস লিস্টে মেরিট লিস্টে চলে আসবেন। এখন মেরিট লিস্টে আসলে আলহামদুলিল্লাহ ভালো, তারা ওবিতে টাকা পাবেন। যারা মেরিট লিস্টে আসবেন না, ওয়েটিং থেকে বলেন, অন্যান্য সেক্টর থেকে আসেন, কোঠা থেকে আসেন, তাদের কিন্তু আপনাদের রেজাল্ট গুলা কাউন্ট কম হবে, ওবিতে না পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এই জন্য যারা মেরিট লিস্টে আসবেন তাদের ওবিতে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, এই ছিল ঘটনা। এখন আমি যে কথাটা বলবো সেটা হলো এই সাবজেক্ট গুলা আমি নতুন একটা কোর্স ওপেন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন দীর্ঘদিন যাবৎ ছাত্রদের সাথে পড়াশোনার সাথে জড়িত। এখন কিছু ছাত্র বারবার রিকোয়েস্ট করতেছে, স্যার আপনারা তো অনেকদিন থেকে ছাত্র পড়ান, তা আমাদের একটা কোর্স ওপেন করে দেন। তা আমি ছাত্রদের রিকোয়েস্টে একটা কোর্স ওপেন করে দিলাম, আজ থেকে কোর্স ওপেন করে দিলাম। আল্লাহর রহমতে আপনাদের সবার সুবিধার জন্য, কারিগরি শিক্ষাকে প্রসার এবং সম্প্রসারণ করার জন্য আমি একটা কোর্স উন্মুক্ত করে দিলাম। এই কোর্সটা যারা করবেন তারা অবশ্যই উপকৃত হবেন। এই কোর্সে কি থাকবে এবং কোর্সের ফি কত সবগুলো আমি ডিটেইলস আলোচনা করতেছি। তাহলে কি হলো, আজ থেকে কোর্স ওপেন করা হলো, পুরা কোর্স। এখানে যা দেখতে পাচ্ছেন গণিত, ইংরেজি, পদার্থ, রসায়ন, সাধারণ জ্ঞান, বাংলা, বাংলা ব্যাকরণ, সাধারণ বিজ্ঞান এবং জীববিজ্ঞান, এই 7টা সাবজেক্ট পড়ানো হবে। এবং এই 7টা সাবজেক্ট যে পড়ানো হবে টোটাল ক্লাস হবে 61টা। যখন এই 61 ক্লাস শেষ হয়ে যাবে এবং 61টা পরীক্ষাও হবে সাথে সাথে, যেদিন ক্লাস হবে সেদিন একটা পরীক্ষাই হবে। আজকে ক্লাস হলো বাংলা প্রথম অধ্যায়ের উপরে পরীক্ষা। ধরুন গণিত একটা ক্লাস টপিকের উপরে পরীক্ষা হইলো, ক্লাস হইলো, ওই টপিকের উপরে পরীক্ষাটা হয়ে যাবে। সেইম ভাবে 7টা সাবজেক্টে যতগুলো ক্লাস হবে টোটাল ক্লাস হবে 61টা, সাথে সাথে ওই দিনই পরীক্ষা হবে 61টা। মানে প্রত্যেকটা ক্লাস অনুসারে যেদিন ক্লাস ওই দিন পরীক্ষা, যেদিন ক্লাস ওই দিন পরীক্ষা, এইভাবে ক্লাস যেহেতু 61টা পরীক্ষাও 61টা হবে। এখন সাবজেক্ট যেহেতু 7টা, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে কয়টা? 7টা। তাহলে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 7টা। যেমন গণিত একটা পুরা 100 মার্কের পরীক্ষা, 70 মার্কসের পরীক্ষা, পুরা 70 মার্কের গণিত একটা পরীক্ষা নেওয়া হবে, পুরা 70 মার্কের ইংরেজি একটা পরীক্ষা নেওয়া হবে। এইভাবে 7টা সাবজেক্টে 7টা পরীক্ষা নেওয়া হবে। এই হলো বিষয় ভিত্তিক সাবজেক্ট হলো 7টা। এবার চূড়ান্ত মডেল টেস্ট নেওয়া হবে। যখন সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা শেষ হয়ে যাবে তখন চূড়ান্ত মডেল টেস্ট নেওয়া হবে কয়টা? চূড়ান্ত মডেল টেস্ট হবে 4টা। তাহলে আমাদের 4টা পরীক্ষা নেওয়া হবে কি, তখন এই যে সবগুলা মিলে থাকবে 70 মার্কসের, কি বলে ওই যে বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান সব মিলে 70 মার্কসের যে পরীক্ষাটা হওয়ার কথা ওইটার উপর ভিত্তি করে আমাদের মডেল টেস্টটা হবে। এখন মডেল টেস্টে যারা প্রথম পুরস্কার, মানে যে প্রথম হবে, ফার্স্ট হবে, তাকে পুরস্কার প্রদান করব 1500 টাকা অথবা 1500 টাকা সমমান দ্রব্য বা জিনিস। যে দ্বিতীয় হবে তাকে 1000 টাকা পুরস্কার বিতরণ করা হবে, বা অথবা 1000 টাকা সমমানের পুরস্কার বস্তু বা দ্রব্য দেওয়া হবে। তৃতীয় যা হবে তাকে পুরস্কার দেওয়া হবে 500 টাকা অথবা 500 টাকা সমমানের দ্রব্য বা বস্তু। ওকে, তাহলে এই হলো আমাদের পুরস্কারের কথা। এখন সাবজেক্টের কথা কতগুলা দিলাম, ক্লাস কতগুলা, সাবজেক্ট করা, মডেল টেস্ট সবগুলাই কথা। এখন কথা হলো স্যার আমাদের ফ্রিটা কত? আমাদের এন্ট্রি ফি হলো, এটা যদি কেউ ডিটেলস পড়ায় বা অফলাইনে পড়ায় তাহলে এই কোর্স ফি হলো 5000 থেকে 7000 টাকা। কিন্তু আমি কারিগরি ছাত্রদের শিক্ষা প্রসার করার জন্য আমি এই কোর্স ফি ছাত্রদের জন্য সবার জন্য উন্মুক্ত করে দিলাম 610 টাকা। তাহলে আজ থেকে কোর্স ওপেন করা হলো কয় টাকার মাধ্যমে? 610 টাকার মাধ্যমে। বিনিময়ে 7টা সাবজেক্ট ক্লাস করা হবে, টোটাল 61টা ক্লাস করানো হবে, 61টা পরীক্ষা নেওয়া হবে, সাবজেক্ট ভিত্তিক 7টা পরীক্ষা দেওয়া হবে, চূড়ান্ত মডেল টেস্ট 4টা নেওয়া হবে। টোটাল মোট পরীক্ষা হলো 72টা। টোটাল মোট পরীক্ষা হলো কয়টা? 72টা পরীক্ষার বিনিময়ে আপনারা 610 টাকা আমাকে পে করতে হবে। এখন কথা হলো স্যার পে করব কিভাবে? অবশ্যই এই যে আমি একটা নাম্বার দিয়ে রাখছি 01521494752, এটা হলো বিকাশ নাম্বার। এই নাম্বারে বিকাশ করতে হবে 610 টাকা এবং 10 টাকা দেওয়ার পরে স্ক্রিনশট নিয়ে মোশাররফ হোসেন ফেসবুক আইডিতে পাঠাইতে হবে। ওইটা যাচাই করার পরে আপনাকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। ওই মেসেঞ্জার গ্রুপে আপনাদের রুটিন দেওয়া হবে, কবে কিবারে ক্লাস, টোটাল ডিসিপ্লিন আপনাদের দেওয়া হবে। এখন ফেসবুক আইডি মোশাররফ হোসেনে দিলেই হবে। তাহলে এটা হলো বিকাশ নাম্বার, এই নাম্বারে
দিয়ে স্ক্রিনশট নিয়ে অথবা এই নাম্বারে ফোন দিলেও হবে যে স্যার টাকাটা আমি সেন্ড করেছি, এই নাম্বারে ফোন দিলেও হবে। এই হলো কথা। তাহলে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস নিব 30/6/2025, তার মানে ঈদের পরে যে মাসটা আসতেছে এটা আমাদের জুন মাস। হ্যাঁ, জুনের 30 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, আর নিয়মিত ক্লাস শুরু হবে পহেলা জুলাই থেকে আমাদের নিয়মিত ক্লাস শুরু হবে। এই হলো আমার আজকে ক্লাস ওপেন করে দিলাম ছাত্রদের জন্য। এছাড়াও এইগুলোর সাথে আপনারা আরো কিছু ফ্রি পাবেন, সেটা হলো ভর্তি চয়েস গুলো কেমন দিতে হয়। যেহেতু আমি এই লাইনের সাথে দীর্ঘদিন থেকে জড়িত, আমার পুরাতন স্টুডেন্ট সবাই চিনে। যদি আপনারা জানতে চান পুরাতন স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন, আমার সম্পর্কে ইনশাআল্লাহ পজিটিভলি কিছু পাবেন। এবং তাহলে কি বলতেছিলাম, তাহলে ওপেন করে দিলাম আজকে থেকে, নিয়মিত ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। তাহলে এখন আমাদের আরো যে ফ্রিটা পাবেন, যেটা বললাম যে চয়েস লিস্ট কেমনে দিবেন সেটা আমি বলে দিব আপনাদের কিভাবে চয়েস দিতে হয়। ভালো রেজাল্ট করলেও কিভাবে চান্স পাওয়া যায়, খারাপ রেজাল্ট করলেও কিভাবে চান্স পাওয়া যায়, এই টেকনিকটা যেহেতু আমার জানা আছে আমি ইনশাআল্লাহ প্রয়োগ করে দিব যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে আমার কাছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারাও আসতে পারেন, যারা কমার্স তারাও আসতে পারেন, যারা মাদ্রাসা তারাও আসতে পারেন, যারা দাখিল ওপেন ইউনিভার্সিটি বা উন্মুক্ত ইউনিভার্সিটি তারাও আসতে পারেন। বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি আপনাদের যারা দুর্বল তারাও আসতে পারেন আমার কাছে। তাহলে আমাদের যাবতীয় ক্লাস কোথায় হবে? অনলাইনে ক্লাস হবে, অফলাইন কোনো ক্লাস নাই, যাবতীয় ক্লাস অনলাইনে গুগল মিটে হবে। এবং যদি কোনো ক্লাস মিস হয়ে যায় সেটা রেকর্ড করে দেওয়া হবে আপনাদের। নেটজনিত কারণে বা সমস্যার কারণে নাই বা এই সমস্ত জনিত সমস্যার কারণে ক্লাসগুলো রেকর্ড করে দেওয়া হবে। কিন্তু নিয়মিত ক্লাস রেকর্ড করে দেওয়া হবে এটা না, কারণ নিয়মিত ক্লাস রেকর্ড দিলে তাহলে ক্লাসের প্রতি একটা অনীহা চলে আসবে যে ক্লাস তো করে দিতে পারবো, কিন্তু না, সবগুলাই লাইভে ক্লাস করতে হবে, সবগুলো আপনাদের গুগল মিটে লাইভে ক্লাস করতে হবে। এক্সেপশনাল ঘটনাগুলো আলাদা, কিন্তু সবগুলো লাইভে করতে হবে, এটাই শর্ত, এটাই কন্ডিশন। তাহলে আপনাকে অবশ্যই একটা মেইল থাকতে হবে, মেইল আইডি থাকতে হবে, আপনাকে নেট কানেকশন ভালো থাকতে হবে এবং একটা অ্যান্ড্রয়েড ফোনও থাকতে হবে। মানে অ্যান্ড্রয়েড ফোন থাক, ল্যাপটপ থাক, যেমন ভাই ক্লাস করতে ভালো হলো আপনারা। এই ছিল কথা। আর সর্বশেষ কথা হলো আমাদের যে এখানে ডিসিপ্লিনটা আমি রেডি করে রাখছি, যদি আপনাকে দেখতে পারেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। সেটা হলো দেখেন, সরকারি পলিটেকনিক ভর্তি স্পেশাল কোর্স ব্যাচ 1 কোর্স প্ল্যান, এই যে গণিতের প্ল্যানগুলো দেওয়া আছে। আমার কোচিং এর নাম হলো মা বাবার দোয়া কোচিং সেন্টার। হ্যাঁ, আমার কোচিং এর নাম হলো মা বাবার দোয়া কোচিং সেন্টার। এখন তারপর আসেন সরকারি পলিটেকনিক ভর্তি ব্যাচ 1, যেটা ইংলিশের ডিসিপ্লিন দেওয়া আছে। এইভাবে আপনাদের দেখেন ফিজিক্সের ডিসিপ্লিন দেওয়া আছে, যদি দেখতে পারেন। এরপরে দেখেন আপনাদের কেমিস্ট্রি ডিসিপ্লিন দেওয়া আছে। এরপরে দেখেন সাধারণ জ্ঞান ডিসিপ্লিন দেওয়া আছে। এরপরে বাংলা ব্যাকরণ দেওয়া আছে, বাংলা গদ্য পদ্য দেওয়া আছে। এরপরে এই হলো আমাদের আলোচনা। সর্বশেষ কথা হলো ক্লাস টাইম তাহলে কখন? ক্লাস টাইম শুরু হবে 3টা থেকে, প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন ক্লাস হবে। এবং প্রতিটি বিষয়ের একটি করে লেকচারের উপর একটি করে ক্লাস টেস্ট নেওয়া হবে। মোট ক্লাস হবে 61টি, মোট ক্লাস হবে 61টি। তাহলে প্রতিটা ক্লাস হবে গুগল ফর্ম লাইভে করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে সবারই একটা জিমেইল আইডি থাকতে হবে। সকল বিষয়ে সকল লেকচার শেষে সাবজেক্ট ভিত্তিক 7টা পরীক্ষা নেওয়া হবে এবং চূড়ান্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হবে 4টা। সর্বমোট পরীক্ষা হবে 27টা। কোনো কারণে লাইভ ক্লাস সম্ভব না হলে সেটা রেকর্ড ক্লাস সরবরাহ করা হবে। তাহলে আপনাদের যদি কোনো ক্লাস বা পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে দয়া করে এই নাম্বারে কল করবেন, 01521494752। এটা হলো মোশাররফ হোসেনের ফেসবুক আইডি, এটা হলো এখানেও নক দিতে পারেন আপনারা। তাহলে আমাদের আজকে থেকে ওরিয়েন্টেশন ক্লাস আজকে থেকে আমাদের ক্লাস কোর্সটা ওপেন করা হলো। আমাদের সামনে ঈদের পরে 29 তারিখ পর্যন্ত ভর্তি অ্যাডমিশন নেওয়া হবে। এরপরে কোনো স্টুডেন্ট নেওয়া হবে না, ওরিয়েন্টেশন ক্লাস হবে 30 তারিখ থেকে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার পুরাতন ছাত্রছাত্রী যারা আছেন, নতুন ফার্স্ট ইয়ার যারা আসবে, আমার প্রতি যদি আপনাদের কোনো বিশ্বাস থাকে বা আশ্বাস থাকে, অবশ্যই আপনাদের নতুন ছাত্রদের বলবেন যে মোশাররফ স্যার কাছে আসার জন্য। ইতিমধ্যে যারা আমার ফিজিক্যাল ক্লাস পেয়েছেন, আশা করি ইনশাআল্লাহ উত্তর সবাই পজিটিভ দিবেন, আমি জানি। আর যারা পুরাতন ছাত্র আছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে প্রচার এবং প্রসার করে দিবেন যে মোশাররফ স্যারের ক্লাসে আসার জন্য। সবাইকে সুস্বাগতম, এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।